আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সর্বপ্রথমে মহান রব্বুল আলমিনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ ও সালাম পেশ করছে এবং বন্ধু এবং যারা ভিউয়ার্স আছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে গিয়ে কোনো মানুষ বা ছেলে তারা অনেক সময় দেখা যাচ্ছে যে দ্বিতীয় বিয়ে করতে চান বা সেকেন্ড ম্যারেজ যেটাকে বলে। আপনাকে দ্বিতীয় বিয়ে করতে হলে আপনাকে কি করতে হবে সেই সম্পর্কে আপনাদেরকে কিছু আইন বা কিছু বিষয় আমি আপনাদেরকে সামনে তুলে ধরব। আশা করি আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বা শুনবেন। এই সমাজে বা আমাদের সমাজে অনেক মানুষ আছে যে প্রথম স্ত্রী থাকা অবস্থায় সেকেন্ড বা দ্বিতীয় বিয়ে, এমনকি দ্বিতীয় বিয়েটাও আমরা গোপন রেখে দিই প্রথম স্ত্রীকে না জানিয়ে। তো আইনে কি বলা আছে যে আপনি যদি দ্বিতীয় বিয়ে করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। এমনকি আমাদের ইসলামেও বলা আছে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে না। তাহলে ইসলাম যদি আমাদেরকে এই স্বীকৃতি দিয়ে থাকে তাহলে আইনও আমাদেরকে এই স্বীকৃতি দিয়েছেন। যেমন কোনো ব্যক্তি যদি দ্বিতীয় বিবাহ করতে চায় ও সালিসি পরিবারের অনুমতি নিতে হবে। অর্থাৎ কি, দ্বিতীয় বিয়ে করতে চাইলে তাকে স্ত্রীর অনুমতি তো নিতেই হবে, পাশাপাশি একটি সালিসি পরিষদের অনুমতিও নিতে হবে এবং অনুমতি ছাড়া বিয়েটা নিবন্ধন বা রেজিস্ট্রি হবে না। আর যদি অনুমতি ছাড়া বিয়ে নিবন্ধন না হয় সেই ক্ষেত্রে দ্বিতীয় বিয়েটাও আপনার অবৈধ। তাহলে কি দাঁড়ালো যে আমরা যদি সেকেন্ড ম্যারেজ কেউ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এটি মাথায় রাখতে হবে যে প্রথম স্ত্রীর অনুমতি এবং সালিসি পরিষদের অনুমতি নিতে হবে। সম্মানিত ভিউয়ার যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে কখন আমরা সেকেন্ড ম্যারেজ করতে পারবো। যেমনটি ধরুন কিছু বিষয় আছে বিবেচনা করে সালিসি পরিষদ অনুমতি দিতে পারে। বিষয়বস্তুগুলো হচ্ছে গিয়ে কি, যে কোনো স্ত্রী যদি বন্ধ্যা হয় তাহলে সালিসি পরিষদ আপনাকে সেকেন্ড ম্যারেজ করার অনুমতি দিতে পারে। আরেকটি হচ্ছে গিয়ে 2 নম্বর কারণ, যেটি হচ্ছে যৌন সম্পর্কে স্ত্রীর শারীরিক অযোগ্যতা। এটি যদি আপনি প্রমাণ করতে পারেন বা এটি যদি আপনার স্ত্রীর এই সমস্যা থেকে থাকে তখন হয়তো সালিসি পরিষদ আপনাকে অনুমতি দিতে পারে। অনুমতি ছাড়া বিয়ে করলে আমার আইনে কি শাস্তির কথা বলা হয়েছে। যেমন কোনো ব্যক্তি যদি স্ত্রী ও সালিসি পরিষদের অনুমতি ছাড়া বিয়ে করেন তাহলে স্ত্রী চাইলে, প্রথম স্ত্রী চাইলে আপনার বা স্বামীর বিরুদ্ধে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 6(5) ধারায় মামলা করতে পারবেন আপনার বিরুদ্ধে। অর্থাৎ আমরা একটি আইন জানলাম, সেই আইনটি হলো কোনো ব্যক্তি যদি তার প্রথম স্ত্রীর বা সালিসি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করে সেই ক্ষেত্রে প্রথম স্ত্রী ওই স্বামীর বিরুদ্ধে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 6(5) ধারায় একটি মামলা করতে পারবেন। সেই মামলায় আসামি বা স্বামীর 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড হতে পারে এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, এমনকি উভয় দণ্ডেও দণ্ডিত হতে পারেন। করে ফেলে তখন আমাদের আইনে ওই প্রথম স্ত্রী ইচ্ছা করলে তার স্বামীর বিরুদ্ধে 6(5) ধারায় একটি মামলা করতে পারবেন।